এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলে ওয়াজ হনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে বেডি যায়, নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অস্থির ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কন আর ইউটিউব কন কিছুতেই নারীর ছবি আসে না। এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল এগুলা দিয়ে মানুষে কটকুটি খাবে, কটকুটি সম্পাপ্রি খাইব, সম্পাপ্রি চিনেন সাদা সাদা সম্পাপ্রি, এইটি কটকুটি, অথবা পেঁয়াজ বেছে, বাঙ্গারি মাল বেছে। যে এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বুঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত? এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন। তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ইমরাআতিহি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানেও সাদাকার সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয়? আল্লাহর নবী বললেন, সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয়? তিনি বললেন, হ্যাঁ গুনাহ হয়। তাহলে এখানেও নেকি হয়, সেখানে গুনাহ হইলে এখানে নেকি হয়। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন। যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন, যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন, যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন। এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই, এটা হতে পারে না। কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিয়েছেন, সেটাও আল্লাহ। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, এই সূরার প্রথম আয়াত। এই আয়াতটিকে সামনে রেখেই অল্প কিছু কথা আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মূলত এই আয়াতটি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য, ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ একটি বিশেষ ঘটনা, যেটাকে মেরাজের ঘটনা বলে, যেটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন। মর্যাদার সর্বোচ্চ উঁচা মাকামে আল্লাহ তাআলা নিয়েছেন। এই সম্পর্কিত আয়াত, এই আয়াতটা যেটা আমি পড়েছি। স্বাভাবিকভাবে আপনারা যারা মসজিদগুলোতেও
জুমার নামাজের বয়ান শোনেন, আপনাদের প্রায় প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরাও প্রতি বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সম্পর্কে আলোচনা করে, যার ফলে বিষয়টা কম বেশি প্রত্যেকেরই জানা আছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের এটা একটা ঐতিহাসিক এবং শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ঘটনা মেরাজ। তা আমি এই পুরা ঘটনা বিস্তারিত বলা এটা আমার মাকসাদ না, উদ্দেশ্য না, বরং এই ঘটনার থেকে ছোট ছোট কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করা, এটাই আমার মূল উদ্দেশ্য। মেরাজের এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেটা সংঘটিত হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, আমরা সবাই জানি। তো এক টানা 10 বছর মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিবানিশি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। এই 10টি বছর প্রতিনিয়ত মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করছে, জুলুম, অত্যাচার, নির্যাতন করেই গেছে। শারীরিকভাবেও জুলুম অত্যাচার করছে, মানসিকভাবেও জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, তো উটের পচা নারী বুড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন তাদের প্রত্যেককে মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবীরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কিতাবে পড়ছি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন, তো ওনাকে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিল যে খাব্বাব, ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছো, এটা একটু শোনাও। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরকে নিজের দুই পাশের কোমর দেখাইলেন। হযরত ওমর দেখলেন কোমরের দুই পাশে এক টুকরা গোশত নাই, হাড্ডিটা ছাড়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে জড়ায় ধরে বললেন, খাব্বাব কি হয়েছিল তোমার? তো তিনি বললেন যে আমার মনিব, আমি ছিলাম গোলাম, কৃতদাস, আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম। তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি, তো সেদিন এই গরম কয়লা, উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার দুই পাশের কোমর এমনভাবে চাপ দিয়ে ধরে রাখছে যে গোশতগুলো পুড়ে খসে খসে পড়ে গেছে। এজন্য আর কোনোদিন আমার এই দুই পাশের কোমরে গোশত আর হয় নাই। এইভাবে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করছে। তাইলে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ ছিল, ফাস্তাকিম কামা উমিরতু। নবীজিকে আল্লাহ বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, আপনি পূর্ণ ইস্তেকামাত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এই কাজে লেগে থাকেন। আল্লাহ তাআলা বলছে কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিছপা হবেন না,
আপনার মেহনত, আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ঈমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাম, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতা, আপোষের কোনো সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে, ঐক্যের ভিত্তি হবে ঈমান আকীদার ভিত্তি। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবেন, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না। তার সাথে ঐক্য হয় যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাজেই এখানে বিশ্বাসের বিষয়। আমি আল্লাহকে মানি, তোমরা কুফরিকে, মূর্তিকে মানো। তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব, তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন? এই জন্য ঐক্যের ভিত্তি ঈমান, ঐক্যের ভিত্তি কোরআন। আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কথাটা তিনি বহুবার বারবার বলে, এখনো বলে উনি, যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন? সেটা তো আল্লাহ বলে দিছে। কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো আল্লাহ বলেন। পরিচিত কোন একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো বলে নাই কোরআন। বিহাবলিল্লাহ মানে তো হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা ছাইয়া, এটার লগে সবাই একমত হন, এটা না। সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশিটা কি? বাংলাদেশের চলমান কোন দল কি মনে করে? বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি? তাইলে বিহাবলিল্লাহ, আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর রশিটা কি?
সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা তাফসিরে স্পষ্ট বলে দিয়েছেন, হাবলুল্লাহ হুয়াল কোরআন, আল্লাহর রশি হলো কোরআন। আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ, সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাত তবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন, যে দ্বীন, এই কোরআনের ভিত্তিতে ঐক্যমত। কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো, কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো, কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো, কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো। পৃথিবী আধুনিক হইতে হইতে আরো ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয়, তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারামই, এটা হারাম। অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না, কথার প্রসঙ্গে বললাম আর কি, আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ থাকবে? প্রত্যেকের মতো থাকবে, সবাই আবার ঐক্যবদ্ধ থাকবে, তো সংশোধন করবে কি? সংশোধনটা হবে কি তাইলে? সংশোধন করবে কি তাইলে? যার মতো, যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও, যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও, ঐক্য থাকো, তো সংশোধন করবো কি? কথা বোঝেন না? যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুততে দাও, যে বইয়া মুতে তারে বইয়া মুততে দাও, দুজনে ঐক্যবদ্ধ থাকো, তো ঠিক করবো কি? তা বুঝছেন নি? ঠিক করবি কি তাইলে? তো দিন কি তাইলে? যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও, যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও, ঐক্যবদ্ধ থাকো। তো কি হইল? যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও, যে পর্দানশীল চলতে চায় তাকে পর্দানশীলই চলতে দাও, তবু ঐক্যবদ্ধ থাকো। তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে, এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ, এটা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয়, এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ। কথা বুঝেন নাই? কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম। ইসলাম যেটার অনুমোদন দিয়েছে, পৃথিবী যদি উলট পালট হইয়া যায়, আধুনিকতা যদি কায়িত হইয়া যায়, শীত হইয়া যায়, তারপরও ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমি এটার উপরে একমত, আমি এটাই মানি, এটাই ঐক্যবদ্ধ, এটাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন। হাবলুল্লাহ হুয়াল কোরআন, আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিয়েছেন। তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে? বলেন না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে? কেউ? তাহলে উনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে? হইতে পারে। এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই। আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন। আর যে কোরআন মানে না, আল্লাহর দ্বীন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে না, সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন, সে বিচ্ছিন্ন। তো তারে তার হারামের উপরে রাইখা, তারে তার গুনার উপরে রাইখা, তারে তার ভুল আকীদার উপরে রাইখা, তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয়, বরং এটা দ্বীনকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই, আল্লাহ চায়ও না, আল্লাহ তাআলা চায় না। এটা মনে রাখবেন। যে দূর বুঝছেন, বাকি এটা মনে রাখে, এটা বুঝেন। ওই মোবাইলে লিখে দিলে হয় না। হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, বাকিরা সবাই একবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায়, সবাই একবার বড়
3000 মাইল লম্বা প্লেটে ভাত খাস, বুঝেন নাই? আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই, একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একের ঐক্যবদ্ধ। কই কই ঐক্যবদ্ধ? বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই। কথা বলেন না কেন? জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই, তো এই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিনি তো এ দুটিকা এত কথা কেন? যাই হোক, এজন্য সুজা হিসাব ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। কিভাবে ঐক্যবদ্ধ? ওলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি, যেই আলেমরা আল্লাহর কোরআন মানে, দ্বীন মানে, হক এবং হালালের উপরে টিকে আছে, এরাই ঐক্যবদ্ধ। বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা ইনাদের দোষ না। যে কোরআন মানে না, যে হক মানে না, যে বাতিল ছাড়ে না, সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? এটা তার ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি হইতে পারে না। আমি ঐক্যবদ্ধ, আমি কোরআনের সাথে মনে করেন, মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না, কারণে যদি আপনি হক মানেন না, তো তাই এটা আমি কেমন ঐক্যবদ্ধ হবো? আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া, আখিরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ বুঝে, বাবা যেমনে মন চায় এমনি চলেন, তবে ঐক্যবদ্ধ থাকেন। জি না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি, যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না এক হবে না, তো কোনোদিনও না এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা, কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত, উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই পিঠে হাত বুলান যে এক হইয়া যান, কিতা দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড
না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে, আর আমি একজন শেষ এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিনা, আর আমি একজন আর কি করুন, থাক বাদ দাও, আমিও কিনা লাই। বুঝছেন নি আপনার কথাটা? এটা নি কথা, এটা নি ইসলামের কথা না। প্রয়োজনে তুমি একাই মাটি কামড়াইয়া ধরে রাখো, তো তুমি ঐক্যবদ্ধ। আরো আশ্চর্য শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই যে ইব্রাহিম নবী, উনি কয়জন? একজন। ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত, এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি ব্যক্তিগতভাবে কয়জন? একজন। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটি জাতি, ইব্রাহিম একাই একটি উম্মত। অর্থাৎ আল্লাহর দ্বীন যখন সে পূর্ণ মেনে নিছে, তো ইনি একাই শক্তি, তিনি একাই ঐক্যবদ্ধ, তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব, প্রতীচ্য। এই জন্য এটা মনে রাখতে হবে, পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, তবুও আমি ছাড়বো না, এই ব্যক্তি ঐক্যবদ্ধ। এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে, ধীরে ধীরে নাহকের লগে ঐক্যবদ্ধ হইলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাবা, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দায়িত্ব তিনি আদায় করছেন, তিনি বলছেন, আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হব না। কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই, সমঝোতা করে নাই, বরং তিনি বলছেন, আমি একা হই, কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব। 10 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। নবীজির বয়স তখন 50। তার 5 দিন পরে বা 7 দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই নবুয়তের 10ম বছর নবীজির দুইজন আপনজন ইন্তেকাল করছেন। একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব, আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু, চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে, ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাক, প্রিয় ছেলে মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এই জন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারির 2 দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন।
এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর শোধ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে। তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি, বুঝেন নাই? এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বোঝা যায়, বুঝছো? তো এই জন্য বললাম যে এইটা আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি ধরিও নাই ছুঁইও নাই, শুধু কথা বলতাম, এটাও জেনা, এও বেবিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফি বলছে এটা একটা করজ, জেনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। বেবিচার একটি কর্জ, এটা ঋণ, এটা শোধ দিতে হবে। তিনি বলছে তোমাকে এটার শোধ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে। তুমি অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায়। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, এটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন, আর মোবাইলের নারী দেখা, আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে, স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর, 7 বছর, 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো, না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায়, আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন, বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায়, আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে, বে বে। আহা,
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও, এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যন্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাধ্বী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনচিন নিয়ে আমি যে ভালো মানুষ, আপনার লিস্টে লিখে রাখেন, এটা কি কোনো নিয়ম হলো নি? কি আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া? এটা কে আইন করছে? এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না, চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসেনি অনেক না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবেন না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা, আমনেই পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাইব, উনি তো টোয়াইয়ে পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকা। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করে, বিবেক দান করে। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে, ফেয়ার এন্ড লাভলি ডলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য, অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যেই পুরুষের কপালে জুটছে, সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায়া দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী, আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো, পরকালে দেখা হবে, আর কোনোদিন লাগবে, ঠিক আছে চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, এক মুসলিম নারী, তিনি তার 4 সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিয়েছেন এবং 4 সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। আমরা কিতাবে পড়ছি, নবীজির একজন মহিলা সাহাবী
ওনার 16 বছরের ছেলে কাফেররা বন্দী করে ওনার 16 বছরের ছেলেকে একটা একটা অঙ্গ, হাবিব ইবনে যায়েদ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে। এরপরে বুটি বুটি করে পিস পিস করে গোশতের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে। মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে, তিনিও একজন মহিলা, নবীজির সাহাবী উম্মে আম্মারা, এই মা উম্মে আম্মারা ওনার নাম, এই মহিলা যার ছেলে নবীজির সাহাবী, ছেলেটাও সাহাবী হাবিব ইবনে যায়েদ, তিনি শাহাদাত বরণ করছে, টুকরা টুকরা করছে। তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে, কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে, কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই, রাসূলকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই। খোদার কসম, তখন আমরা কিতাবে স্পষ্ট করছি, উর্দু কিতাবে, ওই মা চিৎকার করে বলছে, মদিনাবাসী লিহাযাল ইয়াউমা আরদাতুহু, এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার দুধের হক আদায় করছে, সন্তান আমার 2 বছরের দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল, আমার আশা ছিল, আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে, আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছো, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছো, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছো, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছো। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে পুরুষ এত বড় জানোয়ার হয়। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা না। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত, যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলে ওয়াজ হনে 2টা 1টা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডি চায়, নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অস্থির ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কোন আর ইউটিউব কোন কিছুতেই নারীর ছবি আসে না। 1 সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষে কটকুটি খাবে, কটকুটি, সম্পাপড়ি খাইব, সম্পাপড়ি চিনেন, সাদা সাদা সম্পাপড়ি, এইটি কটকুটি, অথবা পেঁয়াজ বেছে, বাঙ্গারি মাল বেছে। যে এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বুঝা উচিত, একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসতো। এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন, তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি
ইমরাআতি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানেও সাদাকার সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয়? আল্লাহর নবী বললেন সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয়? তিনি বললেন হ্যাঁ গুনাহ হয়। কয় তাহলে এখানেও নেকি হয়? সেখানে গুনাহ হইলে এখানে নেকি হয়। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন। যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন, যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন, যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন। এমন কোন বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই, এটা হতে পারে না। কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন, সেটাও আল্লাহ করছেন। আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন, শুনতেছেন, আপনাদেরকে বলি বেপর্দা নারী, বেহায়া নারী, বেহায়া কন্যা, তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই। ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। বেপর্দা নারী তো শোপিস, উপভোগের পণ্য। বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু, প্রদর্শনের বস্তু, যে নিজেকে প্রদর্শন করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়। আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত, যখন অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সহজ করে দিছে, আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের বংশধর, আমাদের প্রজন্মকে জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগি, বেশরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন। বলেন আমিন। চলেন আমি আমার কথাটা শেষ করে দেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী, এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহর নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা, নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল, নিজের সবটুকু ভালোবাসা, সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে।
নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বছরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিছে। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ, আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বুরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু, জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিই। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহ নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে, জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবীরা, তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভোলেন নাই, কখনোই ভোলেন নাই। আজ মেরাজে এই আরশে আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো, সেদিনই আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া, আর সেই হাদিয়াটাই হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম, আর আপনার উম্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল।
অতএব প্রিয় বন্ধু আমার, এবার আপনি শুধু এই কথাটাই বোঝেন, 5 ওয়াক্ত নামাজ দোস্ত নওজোয়ান, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, আরশে আজিমের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে দেওয়া হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন, সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন। অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, মেরাজের প্রতি যার ভালোবাসা আছে, নবীজির প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, সে আল্লাহকে চিনে না, সে রসুলকে চেনে না, সে ইসলামকেও চেনে না। তার কোনো আল্লাহ বলতে কিছু নাই, তার কোনো রসুল বলতে কিছু। তুমি মূলত মুসলিম নামের এক লেবাসদারি ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তুমি এক প্রতারক, প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়। তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না, নিবে সেজদা, নিবে সেজদা, হিসাব হবে সেজদার। এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ, আল্লাহ তাআলা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিয়েছেন। কেন আপনারা, আমরা প্রিয় ভাই আমার, এই যে কয়জন বসছেন ইনসাফের সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায়, কেন ছুটে গেল বাপ? আরে মনিব যে চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে, ওই মালিককে যে চেনে না, আল্লাহর কসম তার চাইতে জানোয়ার বলছে। অতএব চলেন হিসাব লাগান, আর নাই তো তর্ক করলে তর্ক করেন, আমি রাজি। আপনি প্রমাণ করে দেন মালিককে যে চেনে না সে মানুষ হয় কিভাবে, কোন যুক্তিতে, কোন যুক্তিতে বলে? পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয়। বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে। যে বোবা সেও তো ভাত খায়, ঘুম যায়। বোবাও তো পেশাব পায়খানা করে, বোবাও তো বিয়ে করে, বোবারও তো বাচ্চা হয়। অন্ধ মানুষও তো বিয়ে করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। বধির মানুষ যে কানে শুনে না, তো দুনিয়া ভোগ করে। প্যারালাইজড, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, পাগল, সেও তো খানা খায় বেটা, সেও তো দুনিয়া বাইচা রয়েছে। তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া? দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, একবার। একটি বাঘ, ভাল্লুক, সিংহ কোনদিন খোদার 12 মাসে কোনদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। কি মিথ্যা বললাম? তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে বলেন। অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না, আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না। আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর, ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর, যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই, পড়াইতে পারে নাই, পড়তে পারে না, ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই। এই বাত্তরকারী বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে। বহুত এতিম যে বাপ মরে গেছে জন্মের সময়, এতে পরে 10 তলা বিল্ডিং করছে, এরকম বহুত। কথা কয় না? এমন নাই তো? তাইলে বাপ মূল্যও ভাত খাওয়ান যায়, বাপ মূল্যও বিয়ে করন যায়। এটি কোনো আসছে আমনে না, আমি আমার 3 ফুট বিয়ে করাইছি, আপনি মরে আছেন 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করবো, আপনি কবরেতে বিয়ে খাইয়েন। আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার ছাড্ডা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। অবশ্যই যে 4 তালা
কাম শেষ করে গেছে, তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লাগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। আর আপনার চিন্তা কি, আর আপনার বিল্ডিং 4 তলা, ফেরেস্তা তো আপনার কবরে একবার প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তলা শেষ করে আইছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, পুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় জিফুতের লাগিয়া দেবীর দ্বারে 10 শতক জাগা লইছি, আমি নিজে থেকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাইয়াছিলাম, নিজে গিয়া ময়মনসিংহের বালু আনছি, ট্রাকের লগে সার রাইতাছিলাম। আল্লাহু আকবার, কত বড় কথা! আল্লাহু আকবার, ট্রাকের লগে সার রাইত বালু আনছি। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়া এরপরে আস্তর করছে, যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে, কোনো বালু যাতে না থাকে, এটা ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 4 ডালার দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হইলো 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি সিমেন্ট, একটা বালু, একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুরকি। তাই ভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারেলাম, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, ছাদ এত মজবুত, নিজে থেকে পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়ালগুলো গাছছে বেস্তেরি, নিজে থেকে পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন, সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দোনোটাই ফালতু। বাপও ফালতু, ফুতো ফালতু, বেটা ফালতু, দোনোটা বেটা। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও বেটা, হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও। যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো বেটা। বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান? বলেন, কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফে স্পষ্ট আছে। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস। তোমার কোন, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, সাবধান। আজকে আমরা এটা বুঝি না মিয়া, আমরা বুঝছি কেবল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া, আর দুনিয়ার চাকরি ব্যবসা, বিদেশ, টাকা, বিল্ডিং, দালান, খাট পালং, সোফা, ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে,
বাবার চোখে কোনো পানি নাই, চোখের সামনে মেয়েটা ৮-৭ কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি নাই, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দলটা বেহায়া, দলটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, একটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে নাই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে? বেডি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. 2টা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হইল পিটার, আর একটার নাম হইল পল। আমি বলি একটা কাউয়ার নাম হইল লোটা, আর একটা কাউয়ার নাম হইল বদনা। এই হলো 2টা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না? বলো না সিয়াম, এটার অর্থ কি? 2 little black birds অর্থ কি? ছোট 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। তো কাউয়া ওয়ালে বইলে কি, সালে বইলে কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়, যে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহকেই ডাকবো। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে, বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে, আজ যদি এমন হইতো তাই বেটিকটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝেন না? এটা হলে ঝামেলা ছিল না, মাইয়ারটা মাইয়া, আমি বাপেরটা বাপ না। এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, ওহুয়া মাসউলুন আনহুম। খোদার কসম, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটা তে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইল,
কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে? জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতে হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকাই যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাত ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে? মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায়া দেয়, মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায়া দেয়, উম্মতের পরকাল সাজায়া দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম। দেবিদ্দারের বিভিন্ন দ্বীনি সংগঠন, দ্বীনি কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম, তিনি একজন। আলহামদুলিল্লাহ, সবসময় আমগরে মহব্বত করে, স্নেহ করে, যার কারণে ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে। এই সব মিলাইয়া আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই, আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে, মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা। আমি শক্ত বলে ফেলছি, আমারে মাফ করে দিয়ে, কিন্তু বিবেক দিয়ে ভাইবেন। আপনার পরিবার হয়তো একদিন মনে পড়বে লোকটা বলছিল, বড় শক্ত করেই বলছিল, তাহলে এই জন্য কথা গুরুত্ব দিলে বরকত হবে। ছেলেরা নামাজ পড়ো বাপ, আখলাক ঠিক রাখো, আখলাক ঠিক রাখো। নারী, ছবি, অস্থিরতা, মোবাইলের এই উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, প্রিয় বন্ধু আমার, সাথী আমার, দোস্ত আমার, নষ্ট করে দিও না, ভুল হবে। তাই আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে দ্বীনের পথে থাকার চলার তৌফিক দান করেন, কবুল করেন, আজকের মাহফিলকে বরকতময় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, আগামী জীবনটা সুন্দর করার কাজে লাগাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই কিশোর তরুণ নওজোয়ান ছেলেগুলোকে দ্বীন দান করেন, আখলাক দান করেন, উত্তম জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, ঈমান ইসলামের উপরে হিম্মত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, প্রতিটা মা বোনকে, প্রতিটা কন্যাকে তার ইজ্জত, তার সতীত্ব, তার পর্দার গুরুত্ব কদর বুঝবার তৌফিক দান করেন। বেহায়া জিন্দেগি থেকে বোনদেরকে হেফাজত করেন, নাফরমানির জীবন থেকে ছেলেদেরকে হেফাজত করেন। আল্লাহ, এই দারুল উলুম মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাদ্রাসায় যারা যখন যেভাবে যত সহযোগিতা করেছে সকলকে উত্তম বিনিময় দান করেন।
সকলকে উত্তম বিনিময় দান করেন। আজ যারা কবরে মারা গেছে তাদেরকেও মাফ করে দেন, জীবিত যারা তাদেরকেও মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ বিদেশে প্রবাসে যারা আছে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ আমরা এইটুকু সময় জাগলাম, আপনি আমাদের এই বসা, আমাদের এই বলা শোনা, আমাদের এই মেহনত ফিকিরকে আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের দেশকে নিরাপদ করে দেন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আগামী 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন। সারা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেই হাসিদিনরা, যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদের ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন, তাদের ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন। উলামায়ে কেরামের বিজয় দান করেন, ইমানদার মুসলমানের বিজয় দান করেন। দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল করে নেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি প্রতি ফোঁটা চোখের পানি আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সময়কে দয়া করেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। ছেলেদেরকে হাফেজ, আলিম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। যে ছেলেকে পাগড়ি দেয়া হলো তাকে জগৎ বাসা হাফেজ আলিম বানিয়ে দেন, তার খানদানকে মাফ করে দেন। যে ছেলে অনেক সুন্দর কোরআন তিলাওয়াত করলো, আল্লাহ তার জবানে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকেও নেককার সন্তান বানিয়ে দেন, আমাদের বিবিদেরকেও নেককার বিবি বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। প্রিয় ভাই হাফেজের সাথকে কবুল করেন, প্রিয় বন্ধু সেলিম ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। মৌলানা আবু তাহের সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আয় আল্লাহ বশিরকেও আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তার সাথে যেই বন্ধুরা প্রতিনিয়ত দ্বীন প্রচারের মেহনত করে, আল্লাহ এই ছেলেগুলোকেও দ্বীনের জন্য কবুল করে নেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। গোটা মহল্লাবাসীকে ঈমান আমল দান করেন। পর্দার আড়ালের যে মা বোনরা, আল্লাহ তাদেরকেও ঈমান আমলের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল